জন্য কোনো ঘর ছিল না, যদিও ভালো কোনো বিল্ডিং, কোনো এয়ার কন্ডিশন ছিল না। সাইয়্যিদিনা বিলাল কত দামি হয়েছে জানেননি? জবানে আল্লাহর নামের জিকির, জমিনে থাইকা আখিরাতের ফিকির করছেন, আখিরাতের লালন করছেন। কেমনে করছেন? শুনেছি মাওলানা আব্দুর রহমান ভাই বলছেন তার গ্রুপে প্রায় 61 জন যুবক ভাই তারা একসাথে গ্রুপ বাঁধছেন। 61 জনের মধ্যে ম্যাক্সিমাম যুবক ভাইয়েরা নাকি প্রবাসে থাকে। তাহলে লক্ষ্য উদ্দেশ্য হলো এই দেশ থেকে, এই এলাকা থেকে বিদেশে গিয়া মাকে দেখে না, বাবাকে দেখে না, আপন দরদি কাউকে দেখে না, নিজের খানা নিজে পাকাই, আবার সকাল 10টা সকালবেলা কাজে চলে যায়। বিদেশে টার্গেট হলো কিছুদিন ইনকাম করে দেশে জায়গা কিনবে, বাড়ি করবে, বিল্ডিং বানাবে, বাজারে দোকানের বিটা নিবে। কথা বলেন ঠিক না ঠিক? তার এটা হলো ক্ষণস্থায়ী উদ্দেশ্য, ওখানে স্থায়ীভাবে থাকবে না, এখানে কিছু করবে। আবার এখানকার কিছু মানুষ এখানেও বাড়ি ঘর দুয়ার আছে, তার মানে টাকার পাচার করো, বিদেশের মধ্যে বাড়ি বানাই, তার মানে এখনো থাকবে, কোনো সমস্যা দেখা দিলে আউট হয়ে সেখানে গিয়ে বসবাস করবে। কথা বলেন ঠিক না ঠিক? সাইয়্যিদিনা বেলালও জমিনে চলছেন, কিন্তু জমিনকে টার্গেট বানান নাই, জমিনকে স্থায়ী কোনো জায়গা বানান নাই। তাহলে কত দামি হয়েছেন? মেয়ারাজের রাত্রিতে আল্লাহর রাসূল সাইয়্যিদিনা বেলালের পায়ের আওয়াজ শুনতে পান জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। একদিন বলা বলি করছে, মক্কার জমিনে মসজিদে নববী থেকে আযান দেয়, ভুল হয়, কারা কিসা করে, সমালোচনা করে। রাসূলের কাছে আওয়াজ, নবীজি বলেন সমালোচনা করো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম, আর আমার ওই মসজিদের মুয়াজ্জিন হলো হযরতে সাইয়্যিদিনা বেলাল। একে মানুষের ভোটে নির্বাচিত করি নাই, সরকারে দো আলম নবীর নজরে সাইয়্যিদিনা বেলাল এই মসজিদের মুয়াজ্জিন হয়েছে। আল্লাহু আকবার বলেন। তার মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ তাআলা যার নামটা লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনে লাগাই দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এরকম আপনারা যেরকম বয়ান শুনতেছেন, হাসরের ময়দানও জান্নাতের মধ্যে আমার রব একটা মজলিস কায়েম করবেন, একটা অধিবেশন কায়েম করে সেখানে এমন একটা প্যান্ডেল করবেন যেই প্যান্ডেলের মধ্যে দুনিয়ার শুরু লগ্ন থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সব মানুষ প্যান্ডেলে জমায়েত হতে পারবে। এমন একটা স্টেজ সেই দিন বানাবেন যে স্টেজটা এত বড় হবে দুনিয়ার কেউ বানাইতে পারে নাই, কোনোদিন পারবো না। যে স্টেজের মধ্যে কোনো দুনিয়াদার রাজা বাদশা কেউ থাকবে না, ওই স্টেজের মধ্যে একমাত্র বসার স্থান পাবে আদম নবী থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 নবী রাসূলগণ ওই স্টেজের মধ্যে বসার অনুমতি পাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওই স্টেজের মধ্যে শুধু 2টা চেয়ার থাকবে। একটা হবে, একটা চেয়ার থাকবে প্রধান অতিথি, আরেকটা চেয়ার হবে সভাপতি। প্রধান অতিথি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান অতিথির চেয়ারের পাশে গেসা লাগানো আরেকটা চেয়ার হবে, এই চেয়ারের মধ্যে বসা থাকবেন পৃথিবীর মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার রব এই স্টেজটা সাজায়া হযরত দাউদ নবীকে ডাক দিয়া বলবেন, দাউদ গো, আপনাকে না কতই সুন্দর কণ্ঠদান করেছি, আজকে আপনি উদ্বোধন করেন সারা হামদের মাধ্যমে। দাউদ পয়গম্বর 1.5 লক্ষ নবী রাসূলগণের সামনে উপস্থিত, তিনি হামদের বাড়িতে আলাপ পেশ করবেন। সমস্ত হাসরবাসীরা ওই দিন যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ
ওই দিন ওই ময়দান থেকে আমাদেরকে মাহরুম করে দিয়েন না, বলেন আমিন। যারা প্রবাসে আছে তাদেরকেও কবুল করেন, বলেন আমিন। পর্দার আড়াল থেকে মা বোনেরা যারা আছেন তাদেরকেও কবুল করেন, বলেন আমিন। আমাদের বাপ-দাদারা যারা কবরে গেছে, আল্লাহ ওই দিন ওই ময়দান থেকে ওনাদেরকেও মাহরুম করিয়েন না, বলেন আমিন। দাউদ নবী হামদে বাড়ি তাআলা সালাত পাঠ করার পর আল্লাহ তাআলা বলবেন, হে পয়গম্বর কোথায় গো? পয়গম্বর দাউদ নবী আর আজকে তেলাওয়াত করতে হবে না। এই তেলাওয়াতের জন্য দাউদ নবী তো উহুদের ময়দানে রক্ত ঝরে নাই, এই তেলাওয়াতের জন্য উহুদের ময়দানে রক্ত ঝরছে। আপনার কপালের মধ্যে পট্টি লাগাইছে রত্ন নবী, দাঁত কিন্তু আপনার করেছে আমার হাবিবে কিবরিয়া। আপনার উম্মতের আপনাকে কোনোদিন দেখে নাই নবী। সে জামানাতে আপনার মায়ের বোনে একজন আলেমকে ভালোবাসছে, একজন আলেমের মহাব্বতে ঘন্টার পরে ঘন্টা মজলিসে বসে থাকছে। হাবিবে কিবরিয়া আজকে আপনার আখেরি উম্মত গুলার সামনে আপনি কোরআন শরীফের তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ বলেন। পাশের চেয়ার থেকে আল্লাহর পয়গম্বর আল্লাহর অনুমতি নিয়ে কোরআন কারীম থেকে তেলাওয়াত করতে থাকবেন। সমস্ত আসরবাসীর একাকার চিত্তে তেলাওয়াত শুনতে থাকবে। ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, সময় চলে যাবে, নবীজির মধুর কণ্ঠের তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীর কণ্ঠের তেলাওয়াত শেষ, আল্লাহ জিজ্ঞাসা করবেন, হাসরবাসীরা এখন জানতে চাই আপনাদের তৃপ্তি মিটছে কিনা, শুনতে চান কিনা? সমস্ত হাসরবাসীরা জানায়া দেয়, আল্লাহ এখনো তৃপ্তি মিঠে নাই, এখনো আমাদের চক্ষু শিথিল হয় নাই। আপনাকে না দেখে জোহরে মসজিদে সেজদা দিয়েছি, আপনাকে না দেখে আপনার কোরআন শরীফের তিলাওয়াত করেছি, রমজান মাসে রোজা রেখেছি, আল্লাহ হজের টাকা পয়সার মালিক বানিয়েছেন, খানে কাবা তওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করছি, দৌড় দিছি, মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়ছি। আল্লাহ রাত 4টার দিকে হাজার মানুষ ঘুমের মধ্যে বিভোর রয়েছে, আমি ঘুমাই নাই, 2-4 রাকাত নামাজ পড়ে আমার জবানটাকে আপনার আজিমের সাথে লাগাই দিয়েছি। চুরা কর গায়রু সে দিল কো তো আপনা সে কর हमको ओ तू फजले खासे को हम सब प्यार आम कर अपना ओ तू फजले खासे को हम सब प्यार आम कर अपना। আল্লাহু আকবার বলেন। আপনাদের কি কোনো অসুবিধা হয়? বয়ান কি ছেড়ে দিব? মুনাজাত দিয়ে দিব? চলবে কিছু সময়? কতক্ষণ চলবে বলেন? না, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। তা আমি শেষ করে আমার টপিকে যাচ্ছি। আল্লাহর হাবিবে কিবরিয়া তেলাওয়াত সমাপ্তি দিতে নেই, আল্লাহ এবার এদেরকে নিয়ে জানায়া দেন, ওহে হাসরবাসীরা আজকে বলো তো, যে রবকে কোনোদিন দেখো নাই, যে রবকে না দেখে দুনিয়াতে জিকির আজকার টাকা পয়সা মসজিদ বানাইলা, ওয়াজ মাহফিল দিলা, এত কিছু করলা, সে আল্লাহর জবান থেকে শুনতে চাও কিনা? হাসরবাসীরা এক বাক্যে বলবে, আয় আল্লাহ, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলাম, মনটা গলে গেল। সরকারে দো আলম নবীর কলবে ওই জাবানে হারা গুড়াতি, ওখানে কোরআন নাযিল হয়েছে, যে নবী ছোট্ট একটি হারা গুহার মধ্যে মগ্ন ছিলেন। আল্লাহ ওই নবীর কণ্ঠে কোরআন শুনে দিলটা প্রশান্তি হয়ে গেল। একটা আবদার এখনো পূরণ হয় নাই, না জানি আপনি আল্লাহর জবানের কোরআন তেলাওয়াতটা না জানি কত মধুর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনার জবানে শুনতে চাই। সেই দিন আল্লাহ রহমতের নূরের সব পর্দা সরাই দিয়া আল্লাহ পাকের আসল চেহারা সমস্ত হাসরবাসীদের সামনে উদ্ভাসিত করবে। দেখতে চান কারা কারা আল্লাহকে? দেখতে চান কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ চতুর্দিকে মেঘনা ঘেরা, আমার এই ভোলা জেলার মানুষগুলি অনেক ভক্ত, এই ভোলা
জান্নাতে যাবে কেন জানেননি? এখনো ভোলা জেলাতে বহুত মা বোন রাস্তা দিয়া চললে সাদা মাথায় দিয়া চলে, কথা বলেন ঠিক না বেটি? এই ভোলা জেলার মধ্যে এমন মা আছে আপনি হাজার লক্ষ টাকা দিয়ে নিজের স্বামীর নাম উচ্চারণ করাইতে পারবেন না, এটাকে সে নিজের স্বামীর নাম উচ্চারণ করা বিয়াদবি মনে করে। এখনো ভোলার মানুষ সরলবান, কথা বলেন ঠিক না বেটি? তাই তো হাজার হাজার বক্তারা ভোলার মাটিটা আইসা ঢাকাতে বিভিন্ন জায়গায় শুনতে পাই এই দ্বীপের চতুর্দিকে মেঘ ঘেরা ভোলা জেলার মানুষ যদি আল্লাহ জান্নাত দেন অন্য অন্য দেশের তুলনায় আগে ভোলার মানুষ জান্নাত পাবে। আল্লাহু আকবার বলেন। এটা আসলেই বাস্তব। আজকে ওহাব ভাই কোন চাচার ঘরে আমার ঘরে খানা খাওয়াইছে? ডাক্তু কাকা। আমি নিজে মেহমান হয়েছি। এই ডাক্তু কাকার খানাটা খাওয়ার জন্য আমি অ্যাক্সিডেন্টের ফাল হয়ে আসছি, এই অসুস্থ শরীর নিয়ে, সব ব্যথা। এই শুধু শুনছি উনি আজকে দুপুরে। আসলেই বাস্তব। আমাদের বলার মানুষ যে মেহমানদারি করে আলেমুল আমাদেরকে, কসম কসম খাইলে আমার মিথ্যা হবে না। বলা জেলার কিছু কিছু মানুষের খাবার যদি ঢাকার শহরের কোন পাঁচতলা বিল্ডিং এর মালিক যদি নিজের চোখে দেখতো আমার মনে হয় স্টক করে মারা যাইতো, কথা বলেন ঠিক না কি? শহর বন্দরে ম্যাক্সিমাম ইমানদের খানা দেয় না, টাকা কিছু দিয়ে দেয়, আপনারা পাকাই খান। আর আমাদের ভোলা মনপুরা সর্বসন লালমোহন সুপুরা ভোলাতে আপনি খবর নিয়ে দেখেন, কোন কোন নুরানি মাদ্রাসায় যদি কারো ছেলে যদি একজন পড়ে, ওই মাদ্রাসার ওস্তাদ আছে 7 জন, মাসে সিরিয়াল দিয়ে দেয়, ভাই আপনার বাড়িতে আজকে 7 হুজুরের খাবার, কথা বলেন ঠিক না বেটি? আমি একবার বলা এক সরে মাহফিলে গেছি, স্টেজ থেকে নামলাম, পরে 3.5 ঘন্টা 4 ঘন্টা বয়ান করে। একজনে হাজি ছিলেন, হাজি ওরা করে ভাত লুই আইতেছে, আরেকজনের তাগারিক করি মানে হাঁসের গোস্ত আনতেছে। তা আমি এখানে করতেছি ও শেষ, আপনার তাগারি তুগারি কই যান গজুর আপনার না, তার মানে আরো ম্যানেজমেন্ট লোকদের খাবার। এরপরে যখন নামাইলো বসলাম, বিশ্বাস করবেন না, কমপক্ষে 120-130 জন লোকের খাবার। আমি কইলাম কয় বাড়ি থেকে? কয়েক বাড়ির থেকে। আমি কইলাম এই খাবার যদি ঢাকা শহরে 10 তলার বিল্ডিং এর মালিক যদি দেখতো স্টক করে মারা যাইতো, কথা বলেন ঠিক না বেটি? আমাদের দেশের মানুষের যদি অর্থকরীর লাইনে যদিও দুর্বল, আল্লাহ তাদেরকে কলিজাটা দান করছে। রাতা মরুকটা আলেমদের জন্য নিয়ত করি রাখে, নিজের বাইরে দেয় না, জামারে দেয় না, কারণ গ্রামে মাহফিল বক্তারে রাতা মরুকটা দুন, কথা বলেন ঠিক না বেটি? পুকুরের মাছ এটা বাইরে দেয় না, এটা তার জামাইকে দেয় না, বড় পুরান মাছটা রাইখা দেয়। ওই যে বাৎসরিক আমাকে গ্রামে ওয়াজ মাহফিল হবে, এই মাছটা ওই যে সরসিনার থেকে, ফুরফুরার থেকে, জোনপুর থেকে, সরমনের থেকে বিভিন্ন ওলামায়ে কেরাম পীর সাহেবের আসবে, এই মাছটা তাদেরকে দিব, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য তো বড় ধরনের অনেক কিছু হয়। এবার তো নোয়াখালী সহকারে, ফেনী জেলা সহকারে সব তলিয়ে গেল, যেখানে আমরা চতুর্দিকে বাসমান, চতুর্দিকে মেঘনা ঢেউ আমাদেরকে আতঙ্কের মধ্যে রেখেছে। আমার রব কুদরতি জিম্মাই সেই মেঘনা সাগরের এই পেটের মাঝখানে আমাদের দ্বীপকে তার কুদরতি জিম্মায় হেফাজত করছেন, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই সব, তার মানে হলো আল্লাহ তাআলা নিজে এবার নূরের পর্দা সরাই দিয়া এবার হাসরবাসীদের সামনে চেহারাকে উন্মুক্ত করবেন। এক বাক্যে সমস্ত নামাজিওয়ালারা, রোজদারেরা, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা, যারা আলেমদেরকে ভালোবাসে, ঘৃণার নজরে দেখে না, মসজিদের সাথে যাদের সম্পর্ক, ওয়াজ মাহফিলকে যারা ঘৃণা করে না, এটাকে যারা ভালোবাসে, এই মানুষগুলি আল্লাহ তাআলার দিকে নজর করে তাকায়া থাকবেন। এবার আল্লাহ তাআলা সেই দিন কি তেলাওয়াত করে শোনাবেন। আমরা কোরআন শরীফের সারা জীবন যারাই সূরা রহমান পড়েছি, এখানে পড়ছি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। এটাই কোরআন শরীফের আয়াত, এটাই সেই সূরা। আল্লাহ পাক সেই দিন হাসরবাসীদের সামনে তৃপ্তি দেওয়ার জন্য রব সেই দিন নিজের জবান মোবারকে কোরআন তেলাওয়াত করবেন সূরা রহমান থেকে। কেমনে পড়বেন? আল্লাহ সেই দিন শোনাবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমরা তো পড়ি আর রহমান, সেই দিন আল্লাহ পড়বেন আর রহমান, আমার হাসরবাসীরা আমি রহমান। যেই রহমানের জন্য তাহাজ্জুদ পড়লাম, যেই রহমানের
জন্য ফজরের নামাজে সিজদা দিলা, যেই রহমানকে পাওয়ার জন্য জোহরে আবার হাজিরা দিছিলা, যেই রহমানকে পাওয়ার জন্য সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছিলা, যেই রহমানকে পাওয়ার জন্য ওয়াজ মাহফিলে হাজার হাজার টাকা দিছিলা, যেই রহমানকে পাওয়ার জন্য মসজিদ বানাইলা, যেই রহমানকে পাওয়ার জন্য ঈদগাহ বানাইলা, এই বান্দা মন ভরে তাকায়া দেখ, আমার নাম হলো আমি তোমাদের রহমান। আল্লাহু আকবার। তাফসীরে কিতাবের মধ্যে লিখি সমস্ত হাসরবাসীরা সেই দিন রহমানের দিকে তাকায়া থাকবে। কতদিন তাকায়া থাকবে জানেননি? 1 বছর 2 বছর না, না, ওই আসহাবে কাহাব জালেম বাদশা আসহাবে কাহাবের 7 জন যুবককে ধাওয়া করেছে জালেম বাদশা, তাদেরকে মার দিবে এই জন্য তাদেরকে ধাওয়া করছে। আসহাবে কাহাবের কেউ বলেন 6 জন, কেউ বলে 7 জন যুবক, এরা তার থেকে মুক্তি পাওয়ার জন্য দৌড় দিছে। দৌড় দিতে দিতে বহুদূর পর্যন্ত চলে গেল। আশ্রয় নেওয়ার জন্য সামনে বড় এক গর্তের সাথে দেখা হয়ে গেল। গর্তের মধ্যে তারা আশ্রয় নিল। এখন গর্তের ছিদ্র দেখা যায়। জালেম বাদশা এদেরকে দেখলে তো মাইরা ফালাই দিবে। আমার রব জানাইয়া দেন সূরা কাহফের মধ্যে, ওই গর্তের মধ্যে যখন 6 থেকে 7 জন যুবক আশ্রয় নিয়েছে, সাথে একটা কুকুর ছিল, ওই কুকুরটা গর্তের মধ্যে তারা উপরে বৈশা গেল। এবার তারা যখন ঘুমাই পড়লো, আল্লাহ তাআলা বলেন গর্তে যাওয়ার পর এরা একজনও ঘুমাই নাই। আমার সে আজিম থেকে আমি রব 6 থেকে 7টা যুবকের চোখের মধ্যে ঘুম পাড়াইয়া দিলাম। এরা ঘুমাইয়া থাকলো, ঘুমাইতেছি 1 বছর 2 বছর। ঘুম ভাঙ্গার পর এক একজনের চোখ জ্বলতেছে, গসা মাজা করতেছে। একে আরেকজনকে জিজ্ঞাসা করে কতদিন পর্যন্ত ঘুমাইলা? একজন বলে মাত্র কয়েকদিন, কয়েক ঘন্টা, কেউ বলে কয়েক মাস। আল্লাহ পাক জানাইয়া দেন, জানো না এরা কতদিন ঘুমাইছে? কেউ বলে 3 থেকে 350 বছর পর্যন্ত আসহাবে কাহফের যুবকেরা ওই গর্তের মধ্যে আল্লাহ পাক ঘুম পাড়াইয়া রাখছে। আল্লাহু আকবার বলেন। এই ময়দানের মধ্যে না জানি আমার রব কারে মাফ করিবেন জানি না। কেউ যদি বাবা জান্নাতি হয়ে যান, জান্নাতের মধ্যে ঢুকানোর পর আপনার চোখের মধ্যে ঘুম পাড়াইয়া দিবে। একটা ঘুমের মধ্যে পইরা থাকবেন, হাজার হাজার বছর চলে যাবে। আপনার ঘুম ভাঙানোর পর আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা কতদিন ঘুমাইলা? কোন কোন জান্নাতি বলবে মাত্র কয়েকদিন। আল্লাহ জানাইয়া দেন, না না, তোমার এক ঘুমের মধ্যে ফালাইয়া রেখেছি, হাজার হাজার বছর চলে গেছে, জান্নাতীদের কোনো খবরও থাকবে না। আল্লাহু আকবার। এবার ঘুম ভাঙ্গার পর একজন বলে, ভাই পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, চলো না বাজার থেকে গুহার থেকে বের হয়ে ভিতর থেকে বাইরে গিয়া বাজার থেকে কিছু নিয়ে আসো। ওদের সাথে কিছু পয়সা দেরহাম ছিল, সেই যুগের কিছু পয়সা গয়না তাদের সাথে ছিল। একজনকে বলে, যাও যাও মার্কেটে গিয়ে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসো। যখন সেই পয়সা নিয়ে মার্কেটে গেল, সালাবালকি দিয়া দোকানদারকে বলল, ভাইজান পেটে ক্ষুধার যন্ত্রণা বাঁচতে পারি না, কিছু খাবার দেন। দোকানদার পয়সা দেইকা বলে, আল্লাহু আকবার। হে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোথায় থেকে পয়সা নিয়ে আসছো? এটা তো আজকের পয়সা নয়, এটা তো এই যুগের পয়সা নয়। হিসাব করে দেখা গেছে আজ থেকে 3 থেকে 350 বছর আগের পয়সা। যুবকের মন ভাঙ্গে গেছে, দেমাগ খুইলা গেছে। গুহার মধ্যে 1 মাস নয়, 2 মাস নয়, আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত ঘুম পাড়াইয়া রেখেছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত হাসরবাসীরা আল্লাহ পাকের চেহারা দেখার পর সবাই বিভোর হয়ে যাবে, সবাই মনমুগ্ধকর হয়ে যাবে, বেকাকার হয়ে যাবে। মাঝখানে একটু ছোট্ট বিরতি নিয়ে আল্লাহ জানাইয়া দেন, ওকে হাসরবাসীরা, তোমাদের আল্লাহকে দেখা তোমাদের এখনো তৃপ্তি মিটছে কিনা? এক বাক্যে সমস্ত জান্নাতীরা ডানপন্থীরা জানায় দিবে, আল্লাহ
এখনো তৃপ্তি মিঠে নাই, আপনাকে দেখা মন ভরে নাই, যত দেখি তত মজা লাগে, যত দেখি তত মজা লাগে। তার নাম জোরে বলেন কি? যাকে দেখতো মজা, যারে ডাকলো মজা আল্লাহ। পৃথিবীতে সব জিনিসের মধ্যে বিরক্তি আছে, একটা মানুষ যদি সারা জীবন ডাকে কখনো বিরক্তি নাই। এই জন্য আল্লাহ জানায়া দেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহ আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুব্বি ওয়াল আসাল। ওই ঘরটা হলো সেরা ঘর। কোন ঘরটা? জমিনের মধ্যে দামি ঘর। আমরা মনে করি যেই ঘরের মধ্যে এসি আছে, খাট আছে, পালং আছে, যেই ঘরের মধ্যে ফ্রিজে খাবার, যেই ঘরের মধ্যে সবকিছু মজুদ আছে, কোন কোন ঘরের মধ্যে একটা ওয়াল শোকেজের দাম 5 লক্ষ টাকা। কথা বলেন ঠিক না বেটি? কোন কোন বাথরুমের মধ্যে পর্যন্ত দামি এসি লাগানো, কিন্তু দেখা গেছে ঘরের কেউ নামাজ পড়ে না, ঘরের কেউ জিকির করে না, ঘরের কেউ রোজা রাখে না, ঘরের কেউ টাকা পয়সা দান সদ্যা করে না, কারো জবান দিয়ে আল্লাহ পাকের নাম উচ্চারণ হয় না। এটা যদি দামি বিল্ডিং হয়, এয়ার কন্ডিশন হয়, রব বলেন এটা দামি ঘর না, কিন্তু ওই ঘরটা দামি ঘর, যেটা হলো ভাঙ্গাচোরা ঝুপড়ি ঘর। ঘরের দেওয়ালে কোনো ছাদ নাই, উপরে ছাদ নাই, জানালার পাশে কোনো পর্দা নাই, নিচে কোনো খাট পালং কিছু নাই। এরা যদি চাটার মধ্যে ঘুমায় আর বর্ষাকালের পানি যদি পড়ে, যদি সব ভিজে যায়, কিন্তু ঘরওয়ালাদের স্বামীর মধ্যে দিন আছে, স্ত্রীর মধ্যে দিন আছে, ঘরের মধ্যে ছেলেদের মধ্যে ইসলাম আছে, মেয়েদের মধ্যে ইসলাম আছে। গোটা ঘরটা আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি চলে, আল্লাহ জানাইয়া দেন এটা যদি ভাঙ্গাচোরা নদীর তীরে ঝুপড়ি ঘর যদি হয়, এই ঘরটা হলো আমার কাছে সেরা সিলমানা দামি ঘর। আল্লাহু আকবার বলেন। আমার ভাই সব, শাহে দৌলা নামে একজন বুজুর্গ ছিলেন, যিনি পাঞ্জাব শহরে বাস করতেন। শাহে দৌলার একজন বেগম ছিলেন, খুব আল্লাহ বিরু বেগম। শাহে দৌলা একদিন আল্লাহর নামের জিকির করতেছেন, জবানে আল্লাহর নামের জিকির। শাহে দৌলা হারাম খায় না, হারামকে স্পর্শ করে না। শাহে দৌলার এয়ার কন্ডিশন ঘর না, ভাঙ্গাচোরা ঘর। হঠাৎ করে জিকিররত অবস্থায় শাহে দৌলার বিবি দেখতে পান এমন জোরে ঘূর্ণিঝড় ছুটছে, শাহে দৌলার ভাঙ্গাচোরা ঘরটা মনে হয় যেন চাপ দিয়ে আরেকদিকে পালাইয়া দিবে। বেগম তাড়াতাড়ি রান্নাঘর থেকে দৌড়ে আইসা শাহে দৌলার হাতটা ধইরা বলে, হযরত আপনার কি কোনো খবর নাই? এখনো তো মালিকের নামের জিকিরে ডুবে আছেন, আপনি কি বুঝেন না, জানেন না? ওই দিক থেকে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, এমন মেঘ ধরছে মনে হয় যেন ভাঙ্গাচোরা ঘরটা পালাইয়া দিবে। দোহাই লাগে স্বামী আমার, জিকিরটা বন্ধ করেন, চোখটা খুলেন, কয়েকটা ঢাল গাছপালা নিয়ে ঘরটাকে ওই দিক থেকে একটু ঝুঁকি দেন, বাতাস এই দিকে ঠেলে ওপাশ থেকে আপনি একটু এটাকে ধাক্কা দিয়ে এই পাশে দিয়ে দেন। শাহে দৌলা বেগমের কথা শুনি না জিকির বন্ধ করলেন, তার জামা খুললেন, তিনি দৌড় দিয়া বাগবাগিচার ভিতর থেকে ঢাল কেটে নিয়ে আসছেন। এবার ঘূর্ণিঝড় বাতাসে শাহে দৌলার ভাঙ্গাচোরা ঝুপড়ি ঘর যেই দিকে ধাক্কা দিয়া কাট করে দিচ্ছে, চিট করে দিচ্ছে, শাহে দৌলা বাতাসের ভাইয়ে ভাইয়ে ওই গাছের ঢাল আর ফিলার দিয়া ঝুপড়ি ঘরে বাতাসের সাথে আগায়া দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। কথা বুঝছেন আমার ভাইয়েরা? বুঝছেন কথা? আঙ্গুর বিবি হলে কি করতো? আমার মতন মগা স্বামী আর দুনিয়াতে আছে? বাতাসে ঠেলে এইদিকে, আন্ন ঠেলে সেই দিকে। আপনার মতো মগা স্বামী, আপনার সংসার আমি জীবন আর করুন না। কথা বলে ঠিক না বেটি? আমরা ভেবলে আমরা বড় পোটলা নিলে হাসি মুখে বরণ করি। একদিন যদি ইনকাম কম হয়, সেই দিন পোটলার দিকে নজর করে, যে
যেই দিন পোটলা বড় হয় চেহারার মধ্যে ছাপ, এই কথা শুনলে মায়েরা আবার রাগ করবে। না গো মা, ছোট করার জন্য বলছি না, মাগো বুঝার জন্য বলছি। যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আছে, এই ঘরের মধ্যে যদি ফ্রিজও নাই, খাবার নাই, তাকিয়াতে খাবার নাই, এই স্বামী যদি দৈনন্দিন কোদাল নিয়ে মাটি কেটে ইনকাম করে, মাগো আপনার মধ্যে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা, আপনার মধ্যে যদি দিন ধর্ম থাকে, এ মা কসমকে বলে যাই, আমার নবীজি বলেন ওই ঘরটা হলো জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলেন। শাহে দৌলা এবার পিলার নিয়ে বাতাসে যেই দিকে ঠেলে, উনিও সেই দিকে ঠেলতেছেন। বেগম বলে আপনার মতো স্বামী আর দেখি নাই। বলছিলাম অপর দিক থেকে ঠেক দেওয়ার জন্য, কিন্তু আপনি এখন বাতাসের ভাই ভাই দিচ্ছেন। শাহে দৌলা চোখের পানি ফালাই দিয়ে বলে বেগম, আমার রবের ইশারা হলো, তার সিদ্ধান্ত হলো, তিনি ঘূর্ণিঝড়ের মাধ্যমে ঘর বাড়িকে তিনি ফালাইয়া দিবেন। এটা হলো আসমান থেকে তার সিদ্ধান্ত। আমি হলাম তার সৃষ্টি একজন মাখলুক শাহে দৌলা। ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে শাহে দৌলা জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের বিরোধিতা করে নাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন আল্লাহর হুকুমের অমান্য করে নাই। সেই শাহে দৌলা আজকে এই বিপদের সময় চোখ বন্ধ করার শাহজিমের সাথে দিলটাকে লাগাইয়া তারে ডাকাডাকি করতেছে, আমার দেনটা ছুটাই দিলা। এখন ঘূর্ণিঝড় যেই দিকে আমার এই ভাঙ্গা ঘরটা ফালাই দিতে আমার রব চাই, আমি শাহে দৌলা ডালটা দিয়া ঠেইলা আমি ওই দিকে ঝুঁকাই দিয়ে আমি সাক্ষী দিচ্ছি, আসমানের মালিক আল্লাহ, আপনি যেই দিকে আমি শাহে দৌলা সেই দিকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনি যেই দিকে আমিও সেই দিকে। জীবনে কোনোদিন আপনার আদেশের বিরোধিতা করি নাই। আপনি যেই দিকে ঝুঁকছেন আমিও সেই দিকে ইশারা করে সাক্ষী দিয়েছি। শাহে দৌলা যখন চোখের পানি ফালাই দিয়া বেগমের শোনাই দিছে, চিন্তা নাই, ভরসা নাই, কোনো টেনশন নাই। আমার রব যদি ভাঙ্গা ঘরটা ফালাই দিয়া খুশি থাকেন, আমিও বাতাসের আগাই দিয়া আমার মাওলার সিদ্ধান্তর উপর আমিও খুশি আছি। কেবলমাত্র কথা শেষ করতে না করতে আল্লাহ জানাইয়া দেন, ফেরেশতা যা যা, শাহে দৌলা জীবনে কোনোদিন আমার হুকুমের বিরোধিতা করে নাই, আমাকে কোনোদিন বলে নাই, আমার নবীর সুন্নাত কোনোদিন বলে নাই, আমার নবীর প্রেম কোনোদিন ছাড়ে নাই। যা ফেরেশতা যা, শাহে দৌলার এলাকার সব বাড়িঘর দুয়ার চূর্ণ বিচূর্ণ করে ফালাইয়া দে। যারা বড় বড় বিল্ডিং দাঁড় করাই রাখছে ওদেরটাও ফালাইয়া দে। একমাত্র আমার সিলমারা পছন্দের গোলাম শাহে দৌলা ওর ভাঙ্গাচুরা ঘরটারে মজবুত করে দাঁড় করাইয়া রাখ। কিছুক্ষণ পরে ঘূর্ণিঝড় বন্ধ হয়ে গেল। চতুর্দিকে নজর করে দেখে এলাকার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, বিল্ডিং টিল্ডিং বলতে কিছু নাই। শাহে দৌলার ভাঙ্গা চূড়া পাকা ঘরটা ফেরেশতা দিয়ে আল্লাহ সোজা করে দাঁড় করাইয়া দিছে। জোরে বলেন সে আল্লাহ আছে না নাই? রাখে আল্লাহ মারে কে নদীরে কুল ভাঙ্গি ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ জানায় দেন আয়াতি, আলাম নাজআলিল আরদা মিহাদা। তাকায়া দেখো না কত বাসনা করে আপনাকে আমাকে ডাক দেন। ছেলে যদি আব্বা বলে কলিজা ভালো লাগে, কথা বলেন ঠিক না বেটি? মা বলে যদি ডাক দেয় মার কলিজাটা শিথিল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ডাক দেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। কত বাসনা করে ডাক দিলাম, তাকায়া দেখো যেই জমিনের মধ্যে বিল্ডিং বানাইলা, যেই জমিনের মধ্যে ধান বীজ রোপণ করলা, দেখো না নজর করি দেখো না দেমকটা কাটাও, আমি রব জমিনটাকে তোমার জন্য বসবাসের উপযোগী বানাইয়া দিলাম। যেই জমিনের মধ্যে লোহা রাখলি কিছুদিন পরে লোহা আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক না বেটি? দা ক্ষমতা পাওয়া যায় না, মাটি লোহাটাকে চূর্ণ বিচূর্ণ জাঙ্কার বানাইয়া দেয়।
আপনাদের গ্রামের কোন একটা হতদরিদ্র বাড়ির কোন একজন মা যদি ওই জমিনের মাটির মধ্যে যদি কুমড়ার দানা যদি বীজ রোপণ করে দেয়, জমিনের মাটি তখন কথা বলে, আল্লাহ তোমার এই বান্দি আমাকে ডাকে, এখন তো আমার ভিতরে বীজ রোপণ করছে, খেয়ে দিব না উঠাইয়া দিব? আল্লাহ জানাইয়া দেয়, ডাকলো ঠিক না ঠিক? দেখেন না, গত কয়েক বছর আগে বাংলাদেশে একবার ঘূর্ণিঝড় হয়েছে। মাত্র ফজরের জামাতের আগ মুহূর্ত কয়েক সেকেন্ড ঘূর্ণিঝড়ের কারণে আমি যে মসজিদে ইমামতি রত ছিলাম, সুন্নত পড়ে বসে আছি জামাতের অপেক্ষায়, মনে হয় যেন ঠাস ঠাস করে জানালাগুলি ভেঙে আরেক দিকে চলে যায়। এই ঘূর্ণিঝড় যদি আর কয়েক সেকেন্ড যদি থাকতো, গোটা বাংলাদেশে ঢাকা শহরে কসম খোদা এই ঘূর্ণিঝড় যদি 1 মিনিট যদি রথ যদি জারি রাখতেন, একটা বিল্ডিংও দাঁড় করাইয়া থাকতো না, ঠিক না বেঠিক? কেন পালান নাই জানেননি? এই বাংলার জমিনে এমন কোন হেফজখানা নাই যেই মাদ্রাসায় রাত 4টার দিকে তাহাজ্জুদের নামাজের সেজদা হয় না। যখন আপনি আমি বিমূর ঘুমে থাকি, বাচ্চাগুলি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন শরীফের তিলাওয়াত করে। এই জমিনের মধ্যে এমন ওলি আল্লাহ আছে রাত 3টার দিকে সেজদা দেয় জমিনের মধ্যে। ফজর আজান হইলে ওই তার নাক আর কপালটা জমিনের থেকে আলাদা কইরা নেয়। এই সমস্ত ওলি আল্লাহ আলেম ওলামা মাদ্রাসার কোরআন তেলাওয়াতের কারণে যতই ঘূর্ণিঝড় এই বয়সে দেখছি, আমাদের বাংলাদেশে বড় ধরনের কোনো ক্ষতি আল্লাহ দেন নাই। আল্লাহু আকবার বলেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে তোমাদের জন্য প্যারাক বানাইয়া দিলাম। এখানে যদি কোনো জেলে মাঝি ভাই থাকেন, আপনারা যারা ফিশিং বোট নিয়ে সাগরে মাছ মারতে যান, দক্ষিণ বঙ্গোপসাগর নাকি একটা গ্যাসের জায়গা আছে, আমাদের এই অঞ্চলে অনেক ফিশিং বোট সেখানে গিয়ে নাকি মাছ মারে এবং মাছ মেরে সেখান থেকে কক্সবাজার কিনারায় যায়, আবার তারা সরাইয়াদি করে ওখানে যায়। তাহলে এক একটা ফিশিং বোটের মধ্যে কি পরিমাণ গজাল তারা কাটছে, কি পরিমাণ প্যারাক তারা ব্যবহার করছে। আমার রব জানাইয়া দেন, জমিনটাকে তোমার জন্য বসবাসের উপযোগী বানাই দিলাম, তোমার জন্য করলাম, কারো জন্য নয়। এরপরে পাহাড় দিয়া জমিনটাকে পেরেক স্বরূপ স্থির বানাই দিলাম। একটা পাহাড় না, যারা হজ্জে বাইতুল্লাহতে গিয়েছেন গোটা সৌদি আরবে, মক্কা থেকে যারা মদিনা গেছেন, অথবা যাদের আগে ফ্লাইট হয়েছে মদিনায় মক্কাতে আসছেন, কত হাজার হাজার পাথরের পাহাড় বানাই রেখেছেন আমার রব। এটা শুধু নয়, মালদ্বীপে যান, হাজার হাজার সাগরের মাঝখানে পাথরের পাহাড় বানাই রেখেছেন। এই তামাম পৃথিবীতে পাহাড় বানাইয়া তামাম দুনিয়ার জমিনকে আমার আল্লাহ তাআলা স্থির বানাই রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এরপরে বলেন, কত সুন্দর করে মানুষ আমার চিনো, এরপরে আমাকে জানো, আমার পরিচয় নিয়ে কবর আইসা আমার সাথে মোলাকাত কইরো। অখলাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। আপনি এখন প্রশ্ন করেন, হুজুর তাহলে আমাদের মধ্যে জোড়াই জোড়াই না, পাকপাখালির মধ্যে পুরুষ আছে নারী আছে, গাছের মধ্যে পুরুষ আছে নারী আছে, এমন কোন সৃষ্টির সারা জীব কোন প্রাণী আর কোন সৃষ্টি পাবেন না যেটাকে আল্লাহ তাআলা জোড়াই জোড়াই বানাই নাই, ঠিক না বাকি? সূর্য আছে, চন্দ্র আছে, দিন আছে, রাত আছে, অন্ধকার আছে, পূর্ণিমার চাঁদের আলো আছে, রাত আছে, দিন আছে, কথা বলেন ঠিক না বাকি? সাগর আছে, খাল আছে, বিল আছে, নদ নদী নালা আছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করছি, এটা তোমাদের সেবা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার ভাই সব, এবার যে আয়াতে কারিমা আমি খুতবা শুরুতে আপনাদের সামনে পাঠ করলাম, সে আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ